কালকেরে আমরা সবাই ঠাকুর দেখতে গেছিলাম। ঠাকুর দেখার পর আমরা বাইরে বেরিয়ে খেয়েছিলাম চিকেন এগ রোল। রোলটা এত ভালো ছিল কি দুটো খাবার পরও পেট ভরে গেছে কিন্তু মনটা ভরেনি। তাই ঘরে এসে মাকে বলতে মা বানিয়ে দিল আমার তারে সেই এগ রোলটা। তো একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে ভালো করে গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে সটে করে নিতে হবে এবং হালকা পেঁয়াজটাকে লাল করে নিতে হবে। দেখছেন কি সুন্দর, মাকে বলতে হয় না কিন্তু মা বাচ্চাদের মনের কথা বুঝে যায়। দেখছেন দেখতে দেখতে পেঁয়াজটা হয়ে গেছে সটে এবং সামান্য লাল। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বাকি সবজিগুলো। এবার আমরা একে একে দিয়ে দেবো সিমলা মির্চ কুচি এবং তারপরে সিমলা মির্চটা হালকা নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। সব সবজি কিন্তু লম্বা লম্বা পাতলা পাতলা কাটবে যেমনি রোলের মধ্যে যায় এবং টমেটো কুচি দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু গলে গেলেই ওর মধ্যে আমরা দিয়ে দেবো নুন স্বাদ মতন এবং নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দেবো মশলাগুলো। আমরা দেবো ধনে পাউডার, জিরে পাউডার, রেড চিলি পাউডার, গরম মশলা এবং কালো মরিচ পাউডার এবং এই সব দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু সসেস, ওইগুলো হলো টমেটো কেচাপ এবং তারপরে দিয়ে দেবো আমরা গ্রিন চিলি সস এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে যাবে আমাদের বেসিক স্ট্রাকচারটা রেডি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের চিকেন সসেসগুলো যেগুলো আমরা চিকেন শিক কাবাব ফ্রাই করে রেখেছিলাম এইগুলো এবং এইগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের ভিতরের পুর হয়ে গেল কমপ্লিট। এবার আমরা রোলের বাইরের আউটার লেয়ার বানাবো। তো চলো ওটার তারে প্রস্তুতি করি এবং ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছিল আমার মা এবং ওটাকে রোলের শেপ দিতে শুরু করে দিয়েছে। বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছে এবং যতক্ষণ আমার মা রুটি বানাচ্ছেন আপনারা ভিডিওটাকে লাইক করে একটা ভালো কমেন্ট শুরু করে দিবেন এবং রুটিটা সেঁকতে বসিয়ে দিয়েছে এবং ওই ফাঁকে আমার মা একটা পাত্রের মধ্যে একটা ডিম, সামান্য নুন এবং কালো মরিচ দিয়ে ডিমটাকে ফেটে নিয়েছে যেটাকে রুটির মধ্যে দিবে মানে এগ রোলে দিবে। তো দেখতে দেখতে ডিমও ফেটে গেছে আর ওইদিকে রুটির একদিক পিঠও পেয়ে গেছে। এবার ভালো করে গ্যাসটাকে সামান্য মিডিয়াম ফ্লেমে নিয়ে এসে ভালো করে রুটিটাকে দুদিকে সেঁকে নিতে হবে এবং দেখতে রুটি দেখবে কি সুন্দর রোলের মতন শিখে গেছে। যতক্ষণ রুটি শিখছেন আপনি কমেন্ট সেকশনে বলে দিবেন কি আপনি এই বছরে কটা ঠাকুর দেখেছেন এবং কটা দেখার বাকি আছে এখনো। এবার রুটিটা হয়ে গেলে ওই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে ডিমটা ঢেলে তার উপরে রুটিটা চেপে দিয়ে ভালো করে তেল ব্রাশ করে রুটির মধ্যে ওটাকে ভালো করে পাকিয়ে নিতে হবে যতক্ষণ না ভালো করে রুটিটা রোলের কালার নিয়ে নিচ্ছে। দেখতে কি সুন্দর ডিমটা কালার নিয়ে নিয়েছে এবং আমাদের রোল বাস রেডি। হ্যাঁ, একটু এপিট ওপিট সেঁকে নিলে ভালো করেই রোল আমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা করে দেবো এর ফাইনাল টাচ। ওটাকে লাগিয়ে নিলাম এবং ওর বিচখানে আমরা দিয়ে দেবো যেই পুরটা আমরা বানিয়েছিলাম ভিতরে দেওয়ার তারে ইয়ানি চিকেন কাবাবের যেই পুরটা, ওইটাকে ভালো করে চারদিকে লম্বা করে দেওয়ার পর ওটাকে আমরা ফোল্ড করে দেবো। কিন্তু তার আগে আমরা এর বিচখানে দেবো কিছু সসের, যেটা হলো গ্রিন চিলি সস এবং টমেটো কেচাপ এবং তারপরে শেষ পাত্রে দেব তন্দুরি মিও। হ্যাঁ, তন্দুরি মিওতে একটু আলাদা টেস্ট দেবেন যেটা কি আপনি ট্রাই করার পরই জানবেন এবং ভালো করে রোলটাকে পাকিয়ে রোলের মতন বানিয়ে একটা বাটার পেপার দিয়ে ভালো করে ফোল্ড করে নিলেই কমপ্লিট আমাদের এগ চিকেন কাবাব রোল। দেখছেন দেখতে বেনে গেল আমাদের কি সুন্দর এবং আমার মা এটাকে আমার তারে নিয়ে এসে দিয়েছেন এবং আমি লিটারালি প্রচণ্ড খুশি হয়ে গেছি। তো আপনারা যদি এই ভিডিওটা দেখছেন ইউটিউব বা ইনস্টাগ্রামে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ইনস্টা ফেসবুকে দেখলেই ফলো করে দিও। মিলছি একটা নতুন রেসিপিতে। ধন্যবাদ।